আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লটাক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব সাকসেশন সার্টিফিকেট কি এবং এই সাকসেশন সার্টিফিকেট দিয়ে আপনি কি কি করতে পারবেন এবং এই সাকসেশন সার্টিফিকেট কোথা থেকে সংগ্রহ করতে হয়। বিস্তারিত ভিডিও দেখতে অথবা শিখতে ভিডিওটি সম্পূর্ণ না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, সাকসেশন সার্টিফিকেট কখন প্রয়োজন হয়? সাকসেশন সার্টিফিকেট প্রয়োজন হয় আপনার বাবা অথবা পিতা যখন মারা যাবেন, মারা যাওয়ার পূর্বে যদি ব্যাংকে কোনো টাকা পয়সা রেখে যান অথবা বিমা কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো টাকা পয়সা রেখে যান অথবা কিছু প্রপার্টি রেখে উনি যখন মারা যাবেন, তখন কিন্তু ব্যাংকে থেকে এই টাকা উত্তোলন করার জন্য অথবা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা উত্তোলন করার জন্য অথবা প্রপার্টি সম্পত্তি হস্তান্তর অথবা বেচা বিক্রি বা ভাগ বন্টন করার সময় কিন্তু এই সাকসেশন সার্টিফিকেটটি আপনাদের প্রয়োজন হবে। প্রিয় দর্শক, এই সাকসেশন সার্টিফিকেট নিতে হলে আপনাকে কি করতে হবে? সাকসেশন সার্টিফিকেট নিতে হলে অবশ্যই আপনাকে কোর্টে এসে একটি সাকসেশন সার্টিফিকেটের জন্য একটি দরখাস্ত দায়ের করতে হবে। এই দরখাস্ত দায়েরের জন্য কি কি সাপেক্ষে কি কি কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে? প্রিয় দর্শক, আপনি যখন বিজ্ঞ আদালতে এসে সার্টিফিকেটের জন্য বা উত্তরাধিকারী সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, এই আবেদনের সাথে অবশ্যই আপনাদের সকলের যতজন আপনারা ওয়ারিশ আছেন, সর্বপ্রথম আপনারা কিন্তু ওয়ারিশ সনদপত্র লাগবে। এটি আপনার স্থায়ী যে ইউনিয়ন কাউন্সিল আছে অথবা পৌরসভা আছে অথবা কমিশনার কার্যালয় থেকে এই ওয়ারিশ সার্টিফিকেটটি কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, গ্রহণ করার পরে এই সাকসেশন দরখাস্ত যখন দায়ের করবেন, সাকসেশন দরখাস্ত দায়ের করার সময় আপনাকে কিন্তু আপনাদের যেই কজন বৈধ ওয়ারিশ আছেন সেই কজন ওয়ারিশের এনআইডি কার্ড, আবার বৈধ ওয়ারিশ সনদপত্র, তারপরে আপনার বাবা যে মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট, তারপরে যদি আপনারা ভাই বোন অনেকে হন তাদের পক্ষ থেকে কিন্তু এই আদালতে এসে একজনকে সাক্ষ্য প্রদান করতে হবে। সেই মর্মে কিন্তু একটি আমুক্তারনামা অথবা পাওয়ার অফ অ্যাটর্নি আপনাদেরকে প্রদান করতে হবে। এবং যদি ব্যাংকে টাকা রেখে যান তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের যেই আপনার আছে হিসাব আছে অথবা এক ব্যাংক হিসাব বিবরণী যেটাকে বলে, এই ব্যাংক হিসাব বিবরণী দাখিল করতে হবে। মোটামুটি এই কাগজপত্রগুলো দাখিল করলেই আপনি কিন্তু এই বিজ্ঞ আদালত থেকে আপনার পক্ষে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আপনার পক্ষে একটি সার্টিফিকেট ইস্যু করবে। সেটি হলো সাকসেশন সার্টিফিকেট। এই সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনি আপনার বৈধ ওয়ারিশ হিসেবে গণ্য হবেন। এবং এই সাকসেশন সার্টিফিকেট সংগ্রহ করতে বিজ্ঞ আদালত থেকে কত সময় লাগতে পারে? প্রিয় দর্শক, এই সার্টিফিকেট সংগ্রহ করার জন্য বিজ্ঞ আদালত থেকে কমপক্ষে 3 থেকে 6 মাস সময় লাগে। এর মধ্যে আপনি এই সাকসেশন সার্টিফিকেটটি হাতে পাবেন। হাতে পাওয়ার পরেই কিন্তু আপনি আপনার বাবার যে রেখে যাওয়া টাকা, ব্যাংকে হোক সেটি, ইন্স্যুরেন্স কোম্পানিতে হোক সেটি, অথবা যে কোনো প্রপার্টির ক্ষেত্রে যখন প্রপার্টি বিক্রি করবেন, হস্তান্তর করবেন অথবা বন্টন করবেন বা নামজারি করবেন অথবা খাজনা প্রদান করবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার এই সার্টিফিকেটটি কিন্তু আপনার লাগবে, এই সাকসেশন সার্টিফিকেটটি। প্রিয় দর্শক, অতএব আপনি আপনার বাবা মৃত্যুবরণ করার পরে এই সাকসেশন সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনো কাজ আপনি করতে পারবেন না বা প্রতি কাজে কিন্তু আপনার বিঘ্নতা তৈরি হবে। তো প্রিয় দর্শক, দেরি না করে যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন তারা খুব দ্রুত ঢাকার 3য় যুগ্ম জেলা জজ আদালতে এসে আপনি কিন্তু অ্যাডভোকেটের মাধ্যমে সাকসেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। আবেদন করলে আপনার কাগজপত্র যাচাই বাছাই পরীক্ষা করার পরে কিন্তু আপনাকে সার্টিফিকেট ইস্যু করবেন। ইস্যু করার পরে কিন্তু আপনি ওই সার্টিফিকেট দিয়ে আপনি সম্পত্তি হস্তান্তর, বেচা বিক্রি এবং ভাগ বন্টন, খাজনা খারিজ এগুলো করতে পারবেন। এবং আপনার বাবা রেখে যাওয়া ব্যাংকের যে অর্থ, সেই অর্থও কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন। তো প্রিয় দর্শক, সব বিষয় মিলিয়ে যদি
আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা কোনো মতামত অথবা তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন। আইন জানবেন, আইন মানবেন এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করবেন। কারণ সরকার যখনই নতুন একটি আইন তৈরি করে, এই আইনের মাধ্যমে কিন্তু গ্রেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জারি করে সবাইকে সতর্ক করে দেন। কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে যে যখন এই গেজেটে প্রকাশ হয় তখন কিন্তু আসলে কেউ এটি পড়েও না বা আইনটি জানার চেষ্টা করে না বা মানার চেষ্টা করে না। তাই যখনই সরকার একটি নতুন আইন তৈরি করবেন, প্রত্যেকটা আইনের সাথে কিন্তু একটি করে গেজেট প্রকাশ করা হয়। এই গেজেটের মাধ্যমে আপনাকে কিন্তু সতর্ক করা হয় যে আপনি এই আইনটি মানুন বা এই আইনটি আপনি জানুন। কিন্তু আসলে আমরা কিন্তু এটা মানার চেষ্টা করি না এবং জানার চেষ্টা করি না, জানার চেষ্টাও করি না। তো প্রিয় দর্শক, অবশ্যই এটি জানার চেষ্টা করবেন। ভালো থাকবেন।